জানাজায় যে সমস্ত দোয়াগুলো পড়া হয় এই দোয়াগুলো উচ্চস্বরে পড়ার কোনো দলিল আছে কিনা? সালাত উচ্চস্বরে পড়ার দলিল হিসেবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সুনানে নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে। তিনি জানাজার সালাত পড়ার পরে তিনি বললেন যে মানুষ জানাজার সালাতের এই বিষয়গুলি জানুক, এই জন্যই আমি উচ্চস্বরে জানাজা পড়লাম। এখন বাংলাদেশে অধিকাংশ মানুষ, বলা যায় যে 90% মানুষ জানাজার সালাত কিভাবে আদায় করতে হয় এটা জানে না। যদি একটা জানাজার সালাতে দেখা যায় যে শতাধিক মানুষ উপস্থিত হয়, তার মধ্যে খুব কম সংখ্যকই মানুষ পাওয়া যাবে যে যারা জানাজার সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ নিয়মগুলি জানে, বরং অজানা মানুষের সংখ্যাই এখানে বেশি। তাহলে আমি মাইয়াতের জন্য দোয়া করার জন্য দাঁড়িয়েছি, এটা হলো মাইয়াতের জন্য আনুষ্ঠানিক সর্বশেষ দোয়া। তাহলে এই আনুষ্ঠানিক দোয়াতে একজন মানুষ সে যদি না জেনে ভুল করে ফেলে তাহলে তাও হিতে বিপরীত হয়। সুতরাং সেজন্য মানুষ জেনে সে অন্তত এই দোয়াগুলি নিজে মুখে মুখে উচ্চারণ করুক, সে একটু আওড়াক, তাহলে আস্তে আস্তে করে সে শিখবে, সে জানবে যে জানাজা সালাতে এইভাবে পড়তে হয়, তাহলে একজন মানুষ আস্তে আস্তে শিখে যাবে। মূলত এই জন্য উচিত হলো যে আমাদের দেশের এই জানাজার সালাতগুলি উচ্চস্বরে পাঠ করা, যাতে করে যে সমস্ত মানুষ দোয়া দুরুদ জানে না তারাও যেন সাথে সাথে ইমাম সাহেবের সাথে যিনি সালাত পড়াচ্ছেন তার সাথে সাথে তিনি উচ্চারণ করে আস্তে আস্তে শিখে নিতে পারেন। এমন অনেক মানুষ আছেন যারা একবার শুনলে তাদের মুখস্থ হয়ে যায়। তাহলে ওই ধরনের মানুষ একবার যদি জানাজার দোয়াগুলি জেনে যায় তাহলে ইনশাআল্লাহ সে মুখস্থ করে ফেলবে। আর যদি কোনোটা তার বাদ থাকে তাহলে পরবর্তীতে সে হয়তো দেখে নেবে তার আগ্রহের কারণে। সেজন্য এই উচ্চস্বরে জানাজার সালাত পড়াটাই যুক্তিযুক্ত, কারণ এটা কালে ভদ্রে এক এক সময় মানুষ পড়ে যখন মানুষ মারা যায়। সেজন্য প্রত্যেকের জানার জন্য বা যারা মানে অজ্ঞ বা এই বিষয়ে জানে না তাদের জন্য জানাজার সালাত উচ্চস্বর পড়াটাই উচিত। যেমন ধরুন এই যে আমরা প্রত্যেক বছর ঈদের সালাত দুবার পড়ি, এটার নিয়মকানুন অনেক সময় বলে দেওয়া হয়, তারপরও বহু মানুষ ভুল করে ফেলে। আর জানাজার সালাতও ওরকমই, এটা মাঝে মধ্যে মানুষ পড়ে, নিয়মিত পড়ে না। সুতরাং সেজন্য যদি উচ্চস্বরে পড়া হয় তাহলে বরং ভালো হয়, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে স্পষ্ট হাদিস রয়েছে। এই ক্ষেত্রে আর একটা বিষয় জানতে চাইবো এখানে, সেটা হচ্ছে যে যখন উচ্চস্বরে এই দোয়াগুলো পড়া হবে সূরা ফাতিহা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এই ক্ষেত্রে যারা মুক্তাদি থাকবেন তারা কতটুকু অংশ ইমামের সঙ্গে সঙ্গে পড়বেন আর কোন সময় তারা চুপ থাকবেন, নাকি তাদেরকে সমস্ত দোয়াগুলো তাদেরকে মনে মনে বলতে হবে? যদি বিষয়টা পরিষ্কার করে বলতেন। জানাজার সালাত পড়ার যে নিয়মটা সেটা আমি বলে দিই তাহলে বেশি ভালো হয়। জানাজার সালাতে সানা পড়তে হয় না, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হয়, এর সাথে অন্য একটি সূরা পড়তে হয় কিংবা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করতে হয়। তাহলে সূরা ফাতিহা যেহেতু জানাজার সালাত বলছি, সুতরাং সূরা ফাতিহা সবাইকেই পড়তে হবে। ইমাম যদি উচ্চস্বরে পড়েন তাহলে মুক্তাদিরা নিম্নস্বরে তাদের মনে মনে যে সূরা ফাতিহাটা পড়বেন, আর অন্য সূরা তাদেরকে পড়ার প্রয়োজন নাই। যেহেতু ইমামের পিছনে আছেন এবং পড়ছেন সেজন্য অন্য সূরা পড়ার প্রয়োজন নাই। এরপরে দরুদ থেকে শুরু করে অন্যান্য যে দোয়াগুলি আছে যদি ইমাম সাহেবের সাথে পড়তে পারেন তাহলে ভালো, যদি পড়তে না পারেন কেউ তাহলে শুধু আমিন আমিন বললে যথেষ্ট হয়ে যাবে। তবে শেখার জন্য ইমাম সাহেবের সাথে যতদূর সম্ভব পড়ে নিলেই ভালো, তাহলে এই দোয়াগুলি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে সে নিজেও জানাজার সালাত পড়াতে অভ্যস্ত হবেন। প্রথম তাকবীর দেওয়ার পরে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটা সূরা পড়বেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে এরপরে দুরুদে ইব্রাহিম যেটা এটা পাঠ করবেন। এরপর তৃতীয় তাকবীর দেওয়ার পরে ইমামের মাইয়াতের জন্য যে নির্দিষ্ট দোয়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা পড়ার পর আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, এই ধরনের হাদিসে যত দোয়া আছে সেগুলি পড়বে। পড়া শেষ হয়ে গেলে তারপরে চতুর্থ তাকবীর বলে তারপরে দুই দিকে সালাম ফিরাবে। এই হলো জানাজার সালাত। জানাজার সালাতে রুকু সেজদা নাই, জানাজার সালাতে কোনো সানা নাই, বরং জানাজার সালাত শুরু হবে সূরা ফাতিহা থেকে। আমরা এটা যেন ভুল না করি। অনেক সময় দেখা যায় অনেকে জানাজার সালাতে সানা পড়তে হয় না, অথচ সানা পড়ে বসে থাকেন, সূরা ফাতিহা পড়তে হয় তো সূরা ফাতিহা পড়েন না। ফলে মাইয়াতের জন্য যে যথাযথ দোয়া যেটা এটা কিন্তু আসলে হয় না। এজন্য আমরা যেটা মানে জরুরি সেটা আমরা সুন্নত মোতাবেক আমরা এই ইবাদতগুলি করার চেষ্টা করব। এক কিরাত সওয়াব পাওয়া যায় জানাজার সালাত আদায় করলে, আর যদি দাফনে অংশগ্রহণ করা যায় তাহলে আর এক কিরাত সওয়াব পাওয়া যায়, মানে উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব, এত সওয়াব পাওয়া যায়। কিন্তু সেটা যদি শরীয়ত সম্মত না হয় অর্থাৎ সুন্নাত মোতাবেক না হয় তাহলে তো সওয়াব হবে না। সুতরাং আমরা এটা সওয়াব পাওয়ার জন্য এমন মাইয়াতের জন্য দোয়া করার জন্য যেটা সুন্নতি পদ্ধতি আমরা সেইভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।